আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন ধরনের মুচমুচে রসালো এই আটার পিঠাটা কাউকে বানিয়ে একবার খাওয়ালে সে কিন্তু আর স্বাদ ভুলতে পারবে না। এই পিঠাটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে হাফ কাপ নারিকেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব 1/4 কাপের মতো চাল ভেজে সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর 2 টুকরো ছোট মাঝারি সাইজের দারুচিনি, 2টো এলাচ দিয়ে দেব মুখ ফাটিয়ে আর সাথে হাফ কাপের মতো চিনি দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চিনিটা গলে বেশ খানিকটা পানি বের হবে আর সেটাকে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। খুব ভালো করে রান্না করার পরে এভাবে যখন একটু আঠালো ভাব চলে আসবে, তখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব আর পিঠার জন্য খামিটা তৈরি করে নেব। সেজন্য একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম ১ কাপ আটা, আরো দিয়ে দেব হাফ কাপ আটা। টোটাল ১.৫ কাপ আটা দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। ২ টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দেব। আর এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। খুব ভালো করে যখন মিক্স করা হয়ে যাবে, তখন এটাকে মুঠো করে নিলে এভাবে দিলে খুব ঝরঝরে মনে হবে। এবার এখানে অল্প, অল্প করে নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যেন বেশি একটা নরম হয় না, এতে করে কিন্তু পিঠাটা তৈরি করাতে অনেক ঝামেলা হবে। একটু শক্ত করে এই ডোটাকে বেলে নিতে হবে। না হলে পরে কিন্তু ডোটা যখন রেস্টে রাখা হবে তখন আরো বেশ খানিকটা নরম হয়ে যাবে। এবার খুব ভালো করে হাত দিয়ে এটাকে মথে নেব আর এবার ঢেকে রেখে দেব ২০ মিনিটের জন্য। ফিরে আসছি ২০ মিনিট পরে। দেখুন ডোটা কতটা নরম এবং সফট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে খুব সুন্দর করে লিচি কেটে নিতে হবে। আমি এই ডোটা থেকে ৩ টে লিচি কেটে নিলাম। আর এটা কিন্তু নরমাল আমরা যেভাবে রুটি তৈরি করি সেভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে গোল করে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের ডো তৈরি করে নেব। আর এভাবে করে আমি ৩ টা ডোই তৈরি করে নেব। যদি এই ডোটা খুব ভালো করে মসৃণ করে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠার উপরটাও দেখতে ভীষণ ভালো লাগবে। এবার এটাকে বেলে নেওয়ার পালা। এবার আমি একটা ডো নিয়ে একটা রুটি তৈরি করে নেব। উপরে একটু আটা দিয়ে এবার রুটিটাকে খুব সুন্দর করে একটু বেলে নেব। রুটিটা বেশি মোটাও হবে না আর পাতলাও হবে না। আমরা যেভাবে সাধারণ রুটি তৈরি করি তার থেকে একটু মোটা করে বেলে নেব। এবার এই রুটিটাকে একটু সুন্দর করে কেটে নেওয়ার জন্য আমি একটা প্লাস্টিকের জারের মুখ নিয়েছি। আপনারা চাইলে কাটারও ইউজ করতে পারবেন। এবার খুব সুন্দর করে আমি রুটিটাকে কেটে নেব। আমার একটা রুটি দিয়ে ৪ পিস ২ টা পিঠার হবে এরকম ৪ পিস আটা তৈরি হয়ে গেছে। আর এই যে সাইডের যে অংশটা সেটা কিন্তু আমি আবারও রুটি তৈরি করে নেব। এবার সবগুলো একটা সাইডে দিয়ে আমি একটা একটু বেলে দেখিয়ে দিচ্ছি যে আমরা পিঠাটা কিভাবে তৈরি করব। যে পুরটা তৈরি করে রেখেছিলাম এবার মাঝ বরাবর সেই পুরটাই দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে একটু চেপে, চেপে চারপাশে ঘুরিয়ে নিলাম। আর অপর একটা রুটি দিয়ে উপরটাকে সম্পূর্ণ সিল করে দেব। এবার একটু হাতে নিয়ে চারপাশের মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, যেন ভিতরের পুরটা তেলে ভাজার সময় যেন পিঠাটার পুরটা বাইরে বেরিয়ে না আসতে পারে। চাইলে এভাবেও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আমি একটু ডিজাইন তৈরি করে নিয়েছি। আর ডিজাইনটা কিন্তু বলার কিছুই নেই। খুবই সহজ। আপনারা একবার দেখলেই পেরে যাবেন। নিচের হাতটা দিয়ে একটু টান দিতে হবে আর উপরের হাতটা দিয়ে উপর দিকে সিল করে দিতে হবে। এভাবে করে ঘুরিয়ে, ঘুরিয়ে কিন্তু খুব সহজেই আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। এবার একটু দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার পিঠাটাকে আরো একটু ডিজাইন করে নেওয়ার পালা। চাইলে এই অবস্থাতেও ভেজে দিতে পারবেন। আমি একটা চিরুনির সাহায্যে খুব সুন্দর করে পিঠাটা একটু ডিজাইন করে নিচ্ছি। এতে করে দেখতে ভীষণই ভালো লাগে। এবার মাঝ বরাবর চাইলে একটু ডিজাইন করে নিতে পারি আরো। এটা অপশনাল। এতে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। চাইলে আপনারা ডিজাইনটা নাও করতে পারবেন। দেখুন কত সহজে কিন্তু আমার একটা পিঠা তৈরি হয়ে গেল। আর এভাবে করেই আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার দেখুন কতটা সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে।
এবার এই পিঠাগুলো তৈরি করার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে। তো আমি এখনই এই পিঠাগুলোকে ভেজে নেব। এজন্য হাই হিটে তেল গরম করে নিয়েছি। এবার সম্পূর্ণ পিঠাগুলো আমি এখানে দিয়ে দেব। এবার চুলার আঁচটাকে একটু কমিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই হাই হিটে তেলটাকে একটু গরম করে নেবেন। এতে করে পিঠার উপরে এবং অপর পাশে দোনো পাশের কালারটাই কিন্তু ভীষণ সুন্দর আসবে। আর এভাবে করে আমি পিঠাটা ভেজে নিয়েছি। আমার প্রায় ৫ মিনিটের মতো সময় লেগেছে। দেখুন পিঠাটা কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয়। যেমন দেখতে সুন্দর পিঠাটা খেতে কিন্তু তেমনই ভালো লাগছে। আর এভাবে করেই আমি সবগুলো পিঠাগুলো ভেজে নিয়েছি। আর বাকি যে পিঠাগুলো আছে সেগুলো আমি এভাবে করে ভেজে নেব। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু পিঠাগুলো এভাবেও খেতে পারবেন। আরো একটু পিঠাটাকে মজা করার জন্য এখানে আমি একটা রস তৈরি করব আর সেই রসের মধ্যেই পিঠাটাকে আমি দিয়ে দেব। রসটা তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপ পানি দিয়েছি আর দিয়ে দেব 1/4 কাপ চিনি। এবার ২ টো এলাচ দিয়ে দিলাম। এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে রসটা থেকে। এবার এটাকে একটু জাল করে নেব ১-২ মিনিটের মতো। তারপর এখানে আমি ২ ফোঁটা ফুড কালার দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন, এটা অপশনাল। এবার একটু সময় নাড়াচাড়া করে খুব ভালো করে একটু মিক্স করে নিব। নিয়ে এবার এই শিরাটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে এবার যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম, সরাসরি পিঠাগুলোকে এবার রসের মধ্যে দিয়ে দিতে হবে। আমি কিছুটা রস উঠিয়ে রেখেছি, এটা আমি উপর থেকে দিয়ে দেব। এবার সবগুলো পিঠাই এভাবে আমি রসের মধ্যে দিয়ে দিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে পিঠাটা দেখতে। এবার উপরে একটু একটু করে রস দিয়ে দেব। আর এভাবে করে একবার যদি পিঠাটা তৈরি করেন, আপনারা খেয়ে খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।